রোড সাইড ধাবাগুলোতে দেখবেন কত সুন্দর চিকেনগুলোর কালার আসে, খেতেও সুন্দর হয়, আর চিকেনগুলো ওভারকুক হয় না। তাই ঠিক কী পদ্ধতিতে করলে আপনারা সেই একই টেস্ট বাড়িতেই করে নিতে পারবেন, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইল চিকেন মশালা। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমাদের সবার প্রথম লাগবে 1 কেজি চিকেন। আচ্ছা, এখানে বলে রাখি, চিকেনগুলো আপনাদের একটু এরকম বড় বড় সাইজের নিয়ে নিতে হবে। আর এখানে চিকেনগুলো ম্যারিনেট করার কোনো দরকার নেই, একদম আলাদা প্রসেসে করতে হবে। বাট তার আগে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আর পেস্টটার জন্য আমাদের এখানে কেটে নিতে হবে সামান্য একটু আদা। এবার এই আদাটাকে আমি নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে, সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা রসুনের কোয়া, এবং ঝালের জন্য 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল নিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আপনারা চাইলে এটাকে ছেঁচেও দিতে পারেন, সেক্ষেত্রে একটু গ্রেভিটা রাফ হবে, বাট টেস্টটা কিন্তু আরো ভালো আসবে। এবার একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, আর সাথে লাগছে 3 চা চামচ সাদা তেল। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে, আর জিরেটা থেকে গন্ধটা বেরিয়ে আসলে এখানে আমাদের দিয়ে দিতে হবে চিকেনগুলো। আবারও বলছি, এই রেসিপির জন্য আপনাদের চিকেনটাকে কোনোভাবে ম্যারিনেট করতে লাগবে না, জাস্ট এইভাবেই ডাইরেক্টলি দিয়ে দিলে হবে। এবার এটাকে এইভাবেই তেলের মধ্যে ভালো করে কুক করে নিন, যতক্ষণ না চিকেনের মধ্যে এরকম হালকা কালার আসা শুরু হচ্ছে। একটু হালকা কালার চলে আসলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর সাথে যে আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার কোনো রকম মশলা না দিয়ে, কোনো রকম জল না দিয়ে এইভাবে আপনাদের ঢাকা দিয়ে এটাকে কুক করতে হবে। আর কুক করার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই একদমই লো রাখবেন। 7 থেকে 8 মিনিট পরেই দেখবেন জলটা চিকেন থেকে খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজটা একদম প্রায় গলে এসছে। এবার এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন রঙের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনাদের একটু বেশি রাখতে হবে। সাথে টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য লাগবে 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে আপনারা খুব ভালো করে মিশিয়ে নিন। মশলাগুলো তেলের মধ্যে যখনই দেখবেন ভালো করে মিশে গেছে, কালারটাও দেখবেন খুব ভালোভাবে এসে যাবে। এটাই যদি আপনারা পেঁয়াজটা কষে রান্না করতেন তাহলে এই কালারটা কখনোই আসতো না, কারণ পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তার কালারটা একদমই আলাদা আসে। তাই আশা করি এই টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর পাশে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিলে আমাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর টমেটো বাটা দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিয়ে আপনাদের ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আচ্ছা, এবার দেখে নিন টমেটোটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, বাট চিকেন থেকে কিন্তু এখনো জলটা ছাড়েনি। তাই এখানে 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে এই চিকেনের সাথে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করুন আরও 3 থেকে 4 মিনিট। আর আমি এখানে যে এয়ার কিচেনে ইউটেন্সিলগুলো ব্যবহার করি তার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে, যেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এপাশে 3 থেকে 4 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, আর এই চিকেনের কালারটাও কতটা সুন্দর এসছে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি, বাট আপনারা চাইলে এখানে সামান্য জল ব্যবহার করতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু চিকেনটা একটু ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ফাইনালি এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে 1 চা চামচ কাসুরি মেথি পাতা, আর সবশেষে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি। ব্যাস এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলে ধাবা স্টাইল চিকেন মশলা কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।